বাবা আমি এখান থেকে বেরোতে পারবো কি আদৌ, সেটা তো বুঝতে পারছি না। এর সামনে যারা যাচ্ছে এরা কারা? দুবাইয়ের শেখ নাকি এরা? তো ভাই ভাই ভাই, এত দুবাইয়ের শেখ এখানে কি করছে? সব গাড়ি অলরেডি মিসিং মারা স্টার্ট হয়ে গেছে, বাট ট্রাস্ট মি, এত সুন্দর তেল সার্ভিস দিয়েছে মানে ভাবার বাইরে। সো এখন বাজছে 5টা 16, তো আমি বেরাচ্ছি এখন, একটু বাইরে যাই তারপরে বলছি। এখানে আমার ওয়াইগার আর এখানে আমার রকেট। তো চলো বেরাই এখান থেকে আগে, তারপরে বলছি। মরেছে, গাড়িতে তেল নাই নাকি? চালু হয়ে যাওয়া হয়ে গেছে। তেল অ্যাকচুয়ালি কম আছে, তো চলো, তেল কম থাকারও কারণ আছে, তো রাস্তায় চলো গিয়ে বলছি। তো অ্যাকচুয়ালি যেটা বলার ছিল, এটা তো R15 150 সিসির গাড়ি, কিন্তু এ অ্যাকচুয়ালি হাইফাই 200 সিসি যত গাড়ি আছে, লাইক ডিউক, RC, আরো যেসব আছে RS NS, তো এদেরকে হেড টু হেড টক্কর দেয়, ঠিক আছে? তো সিসি হিসেবে কিন্তু 150 সিসি, কিন্তু 200 সিসিকে টেক্কা দিচ্ছে। তো এবার এটাই জানার যে অ্যাজ আ 150 সিসি এই গাড়িটা কি আছে, 150 সিসি হিসেবে কি আছে? 150 সিসির যত গাড়ি আছে সেসব গাড়ির মতো কি মাইলেজ দিচ্ছে? সো এটাই চেক করার জন্য আজকের এই ব্লগটা, যে চলো R15, আমার মডেলটা হচ্ছে V3BS4, তো অলরেডি 7 ইয়ার ওল্ড গাড়ি। তো এর আজকে মাইলেজ টেস্টের ভিডিও করছি আমি, তো দেখা যাক কত মাইলেজ দিচ্ছে। এখন তেল খুব একটা নাই, অলরেডি টিপ 54তে চলছে, তো যখন তখন গাড়ি তেল শেষ হয়ে যাবে। তো আমার কাছে অলরেডি 1 লিটারের দুখানা বোতল আমি নিয়ে নিছি, 1 লিটারের দুখানা। তো যখনই শেষ হবে তখনই সেখানে আমি কিলোমিটার চেক করে তারপরে সেটা আমি ট্রিপ করে নিব এবং তোমাদেরকে শো করব যে R15 V3, আর সেটা আবার 7 বছরের ওল্ড গাড়ি, তো কত মাইলেজ দিচ্ছে। তো যাই হোক, চলো এবার এই নিয়ে যাওয়া যাক। তো আজকে প্রচন্ড পরিমাণে ভিড়, রাস্তায় প্রচন্ড পরিমাণে ভিড়, মানে যারা হচ্ছে জল ফল ভরতে হবে তো তাদেরকে রাস্তার সব জায়গায় জল টল দেওয়া হবে, খাবার টাবার দেওয়া হবে। দেখতে হচ্ছে প্রচন্ড ভিড় ধরে আছে। তো চলো যাই। বাবা আমি এখান থেকে বেরোতে পারবো কি আদৌ, সেটা তো বুঝতে পারছি না। তো চলো এখান থেকে যাই, তারপর দেখছি। জাস্ট ভিড়টা দেখো গাইজ, মানে চরমই ভিড়। আর এখানে যদি আমার গাড়ি তেল শেষ হয়ে যায় হেবি মুশকিলে পড়ে যাবো। আর কি বলবো, গাড়ি রাখারও জায়গা নাই, পিছন দিক দিয়ে হর্ন মারবে, আর কিছুই না, কিছু বলতেও পারবো না। তো এই অবস্থাতে চলছি, জানি না ভগবান কোথায় গিয়ে আমাকে গাড়ির তেল শেষ করাবে। যাই হোক গাইস, তোমাদের জন্য এত এত কন্টেন্ট দিচ্ছি, এত এত খাটনি খাচ্ছি, একটু সাপোর্ট করো ইয়ার, একটু সাপোর্ট করো, একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও। তো বুঝতে পারছো এখানে যদি তেল শেষ হয় দাঁড়ানোর কোনো জায়গা নাই। তো চলো যাই, দেখি কোথায় গিয়ে তেল শেষ হচ্ছে, তারপরে সেখান থেকে তোমাদের সাথে আবার আসবো, দেখা হবে। কারণ এখানে দেখানোর মতো কিছু নাই, এত ভিড় এখানে, কি বলবো আর, চরমে ভিড় এখানে। তো চলো যাই আস্তে আস্তে। ফাইনালি আর যাওয়া ছিল না, বাপরে বাপ, এত ভিড় কি বলবো, পুরো লিটারেলি হাঁপিয়ে গেছি রীতিমতো, পুরো হাতেরও দফা ঠান্ডা, হাত পুরো লাল হয়ে গেছে, জানি না দেখতে পাচ্ছ কিনা। আর যেতে পারলাম না, পুরো বাম দিকে একটা এই রাস্তা ছিল কলকাতা যাওয়ার রাস্তা, এই রাস্তায় উঠে গেলাম। আমি জানি এই রাস্তাটা ফাঁকা থাকবে, সেই কারণে আর পারলাম না। বাপরে বাপ, একটু দাঁড়াবো মনে হচ্ছে যেন একদম শ্বাস মাস বন্ধ হয়ে গেছে আমার। এমনিতে হেলমেট তো পরে আছি, এর ভিতরে আবার বালাক্লাবা পরে আছি। ওফ, একটু ভালো জায়গা দেখে সত্যি একটু দাঁড়াবো। আরে কতটা চলে এলাম, গাড়ির তেল শেষ কখন হবে? তো ফাইনালি আমার গাড়ি এখন মিসিং মারা স্টার্ট হয়ে গেছে, আর আমি এখন মারছে মারছে, এক্ষুনি শেষ হয়ে যাবে। কলসন্ডার বুকে জিও পাম্পের পাশ দিয়েই যাচ্ছি আমি, মিসিং মারা স্টার্ট হয়ে গেছে, গাড়ি টানছে না আর। এই দেখো এই দেখো এই দেখো, শেষ শেষ শেষ, গাড়ি শেষ, টানতে পারছে না আর।
শেষ, খতম, খতম কাহানি ইসকা, খতম। আর যাবে না, যাবে না, থাকা টানবো না, গাড়ি বেকার, ইঞ্জিনের উপর প্রেশার পড়ছে। আমার গাড়ির উপর এত প্রেশার আমি দিই না, খুব ভালো আছি একে, সেখানে এত প্রেশার দিই না। শেষ, খতম খতম খতম। দেখো তোমাদের একদম দেখিয়ে দিচ্ছি, কিন্তু এর পুরো তেল শেষ, গাড়ি অনেকবার ট্রাই করলাম আর স্টার্ট নিচ্ছে না। তো ট্রিপ এ যেটা আছে দেখতে পাচ্ছ 48, না 48 বলছে, 4809, এটাকে আমি জিরো করে দিচ্ছি। জিরো হয় না কেন? আচ্ছা সরি, ওইটাতে জিরো, ওটো 32,000 চলেছে গাড়ি, 7 বছরের পুরনো গাড়ি, 32,000 চলেছে, দেখে নাও। ট্রিপ টু এটাও জিরো করে দিই। ওটো যেটা আছে, গাড়িটাকে স্ট্যান্ড করি, ওটো যেটা আছে সেটার একবার ছবি তুলে রাখছি তোমাদের দেখানোর জন্য। তো গাড়ি এখন তেল শেষ হয়ে গেল, এবার আসল জিনিস বেরাবে ব্যাগ থেকে আমার। এই যে, তো আমি বলে দিই এটা হচ্ছে, এই বলার আগে তো উল্টেই চলে যাচ্ছে, দাঁড়া ভাই। এটা হচ্ছে এইচপি থেকে পাওয়ার তুলেছি আমি, আমি এটা বলেছি এটা পাওয়ারই, পাওয়ার না সেটা আমি ভরি না, বেকার নর্মাল তেল আমি ইয়ে করে লাভ নাই, তো এটাতেই আমি দেখাবো। তো 1 লিটার দেখো, দেখিয়ে দিই তোমাদের কোথায়, 1.2 লিটার দেখতে পাচ্ছ আশা করি। তো এটা কিন্তু 1.2 না, তবে 1.2 এর বোতল, কিন্তু 1 লিটার ভরা হয়, মাথা দাঁড়ায় তো না। তো ভরি তেলটা, তেলটা একটু ভেতরে যাক, দিয়ে স্টার্টটা মারছি। ওটার ছবি তুলে নিয়েছি, আর ট্রিপ করে নিয়েছি জিরো, ট্রিপ ওয়ানও জিরো করে নিয়েছি। তো চলো আবার স্টার্ট দেওয়া যাক। এই তো স্টার্ট নিয়ে নিছে। তো চলো যাই আগে, আগে গিয়ে সামনে থেকে আবার ব্যাগ ঘুরিয়ে নেবো, যে রাস্তা দিয়ে এসেছি সে রাস্তা বরাবরই যাবো। আর এখন তো অন্ধকারও হয়ে গেছে, কাজটা নামাই, আমার ভুলবশত না আমি আবার যে সানভাইজার যেটা আছে সানভাইজার লাগিয়ে চলে এসেছি, তো ভাইজার লাগালে অতটা দেখতেও পাচ্ছি না। তো যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়েই যাবো। আবার আর একখানা বোতলও ভরা আছে আমার কাছে ব্যাগে, তো আবার যেখানে শেষ হবে সেখানে আরেকটা বোতল ভরে তারপরে ওটা নিয়ে গাড়ি নিয়ে চলে যাবো পেট্রোল পাম্পে, তখন একটু বেশি করে ভরিয়ে নেবো। এটাতে দেখা যাক কত কি চলছে। সামনেখানে গর্ত আছে কিন্তু আমি ভাইজারের জন্য দেখতে পাচ্ছি না, আবার ভাইজার লাগিয়ে দিলে, এই ভাইজার খুলে দিলে আবার এত পরিমাণে পোকা আসছে, তাও দেখতে পাচ্ছি না। একটা জিনিস দেখলাম তার জন্য অন করলাম, এই সামনে যারা যাচ্ছে এরা কারা? দুবাইয়ের শেখ নাকি এরা? তো ভাই ভাই ভাই, হ্যাঁ তো দুবাইয়ের শেখ এখানে কি করছে? বাবা, হ্যাঁ অ্যাকচুয়ালি যাতে ধুলোমুলো না লাগে সেই কারণে করেছে, বাট আমি দূর থেকে হচ্ছে কি ব্যাপার, দুবাইয়ের শেখ এখানে কি করছে, আমি দূর থেকে অতটা অন্ধকারে খেয়াল করতে পারিনি। যাই হোক, তো আমি এখন এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি, বহরমপুরের একদম ভেতর দিয়ে। যাই হোক, এখনো অনেক টাইম আছে তেল শেষ হতে, সদ্য 21 কিলোমিটার দেখাচ্ছে ট্রিপ। তো যেই জন্য আমি আসা, আরে বাবা এত স্লো করে দিয়েছে গাড়ি। তো তোমাদের কাছে একটা কোশ্চেন আছে আমার, সেটা হচ্ছে তোমরা তো দেখেছো যে আমি
স্যামসাং একেজি ইনস্টল করেছি হেলমেটে, আর ওর মাধ্যমেই আমি কথা বলছি। তো এই সাউন্ডটা তোমাদের কিরকম লাগছে? এটা কি পারফেক্ট আছে, না আরো যদি কোনো বেটার ইয়ে থাকে, বা তোমাদের যদি অ্যাকচুয়ালি পুরো ডিটেলসই মানে কিরকম লাগছে শুনতে, ভালো লাগছে, খারাপ লাগছে, বা এর থেকে বেটার হওয়া উচিত ছিল, বা এরকম হওয়া দরকার ছিল, তোমরা আমাকে একটু কমেন্টে জানিও প্লিজ, ঠিক আছে? কেননা রিসেন্টলি আমি দেখছি যে কেজির এই হেডফোনটা আস্তে আস্তে একটু ক্যারকার ক্যারকার করে একটা আওয়াজ স্টার্ট হচ্ছে, ঠিক আছে? তো যদি আওয়াজটা আস্তে আস্তে বাড়ে, বা তোমাদের যদি শুনতে ভালো না লাগে, আমাকে অবশ্যই কমেন্ট করবা, তাহলে আমি অন্য কোনো একটা ব্যবস্থা করব। তো যেটা আমি ভেবে রেখেছি সেটা হচ্ছে ডিজিআই এর যে মাইক আছে মিনি টুটা, তো ওইটা পারচেস করব ভেবেছি আমি। অ্যাকচুয়ালি ডিজিআই অ্যাকশন 4 এর সাথে ওইটাই অ্যাকচুয়ালি হওয়ার কথা। আর যদি ওয়্যার টাইপের কিছু করি, ইচ্ছা তো নয় ওয়্যার টাইপের, বাট তবুও যদি ওয়্যার টাইপের কিছু করি, তাহলে যে অ্যাডাপ্টার আছে অ্যাডাপ্টার লাগিয়ে আহ, অন্য কোনো সোনির হোক বা কোনো ওয়্যারের মাইক ইনস্টল করব। বাট ইচ্ছা আছে মাইক মিনি টুটাই নেওয়ার। কেননা মাইক মিনি টু যদি আমি ইউজ করি, তাহলে আমার যে অ্যাকশন ক্যামেরাটা আছে এটা টোটালি ওয়াটারপ্রুফ হয়ে যাবে। ওয়্যারলেস সিস্টেম, ওটা মাইকটা কোনো তার নাই, একদম হেলমেটের ভেতরেই থাকবে, আর ক্যামেরার জায়গায় থাকবে বাইরে। তো যতই জল পড়ুক কোনো চাপ হবে না। তো তোমরা আমাকে অবশ্যই একটু কমেন্টে জানিও, ঠিক আছে? তো এখন এই অলিগলিতে যাচ্ছি, তো চলো যাওয়া যাক, দেখি কি হয়। আজকে তেল ফুরাই কি ফুরাই না। ও দিদি, সুপারম্যানের মতো হাত দেখাচ্ছে কেন? আমি তো ভাবলাম সুপারম্যানে এরকম হাত দেখাবে আর আমি হয়তো উড়েই যাবো। যাই হোক, চলো, এখানে একটা জায়গায় দেখা করতে হবে আমাকে, একটা ছোট্ট কাজ আছে। তো চলো ওটা সারিগা। এত ভিড়, বাপরে বাপ! তারপরে রাস্তার তো এই হাল, লংয়ে সেরকম চালাতেই পারিনি। মানে আজকের যেই মাইলেজ টেস্টিংটা যেটা হচ্ছে, হাই রোডে যাও বা তুললাম, ফোর্সেই মোটামুটি টেনেছি, আর লোকালে তো এইরকম ভিড় আর এরকম রাস্তা আজকে। তো আজকে ম্যাক্সিমাম তেল সার্ভিসটা বোঝা যাবে। যাই হোক, এখান থেকে বেরোয় না তো কপিরাইট চলে আসবে আমার এবার। দিকে আস্তে আস্তেই যাচ্ছি মোটামুটি। আর এখন আমার ট্রিপে মোটামুটি কিলোমিটার চলছে মোটামুটি 39। কিরে ভাই, পাশ দিয়ে এরকম টানছে, এই এফ জেড। 39.4, মানে 40ই ধরো। তো 40 কিলোমিটার প্রায় চলে গেছে। তো এখনো পর্যন্ত কোনো মিসিং মারেনি, তবে দাঁড়াতা কি রে ভাই। তো যাই হোক, তো এখনো মিসিং মারেনি। তবে একটা রেল গেটে আমি আটকে পড়েছিলাম। তো সেখানে একবার সেলফ মারলাম, এক চান্সে সেলফ নিল না। R15 এটা একটা ইয়ে, যে যখন তেল কম থাকে তখন এক চান্সে সেলফ নেয় না, একবার ফলস মারে, সেকেন্ড টাইমে হচ্ছে সেলফটা পারফেক্ট নেয়। বাবারে কি ধুলো চোখে পড়ছে আমার, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, চোখের মধ্যে বালি পড়লো। হ্যাঁ, তো কি বলছিলাম, তো এখনো পর্যন্ত সব ওকে আছে, মিসিং মারছে না। আর চলো দেখা যাক। এখনো সেই 5টার সময় বেরিয়েছি, এখন বাসতে 8টা 44, মানে রাত 9টায়। আর এরকম একটা রাস্তা নিয়েছি, জানি না কখন শেষ হবে। এমনিতে চাপ নাই, ব্যাগে আমার এখনো 1 বোতল 1 লিটারের তেল আছে। তবু আমি এখন আমার যে এই, কাকার পাম্প, তো ওই কাকার পাম্পেই আমি যাচ্ছি। যদি ওই ধারে কাছে যদি শেষ হয়ে যায়, তাহলে পাম্প থেকে তেল ভরা হবে। বোতলটাও ভরবো, সাথে ওই পাম্পের তেলটাও কিছুটা ভরে নেবো। একদম 1 লিটার তেল রাখলে তো হবে না গাড়িতে। যাই হোক, চলো দেখা যাক কখন মিসিং মারে। মিসিং মারলে আবার আসছি অনলাইনে। আর আপাতত এরকম রাস্তা বরাবরই যাবো, হোপ ফর দ্য বেস্ট। চলো যাই এবার। 5 hours later. সো গাড়ি অলরেডি মিসিং মারা স্টার্ট হয়ে গেছে, বাট ট্রাস্ট মি, এত সুন্দর তেল সার্ভিস দিয়েছে মানে ভাবার বাইরে। আমি যেটা বলেছিলাম যে 150 সিসি হিসেবে কি 150 সিসির মতো কি তেল সার্ভিস দেয়, একদম কি বলবো মানে, যারা সত্যি তেল সার্ভিস প্লাস 150 প্লাস স্পিড তোমরা যদি চাও, গো ফর ইট ভাই। সত্যি বলছি, গাড়ি যে মিসিং মারছে, আমাকে আমাকে বাম দিক নিয়ে রাখতে হবে। কখন থেমে যাবে, তখন মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লে লরি এসে উড়িয়ে দিয়ে যাবে। মানে কি বলবো, হেভি হেভি। যাই হোক, গাড়ি একদম থেমে যাক, দাঁড়াও, এখনই থেমে যাবে। গাড়ি আর টানতে পারছে না, লরিটাকে ওভারটেক করতে পারছে না।
ওভারটেক একটু করে, কর 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 কর, ভাই 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 ভাই, মিসিং মারা স্টার্ট করে দিয়েছে, মিসিং মারা স্টার্ট করে দিয়েছে। এক্ষুনি থেমে যাবে, এক্ষুনি থেমে যাবে। আর বেশি দূর না, অনেক দৌড়ালো। তবে মাইরি বলছি, এত সুন্দর তেল সার্ভিস ভাই, কি বলবো, সেরা সেরা। গাড়ির দম শেষ, দম শেষ শেষ। তাও ভালো যে লাইট এসে বন্ধ হয়েছে, আর টানছে না, মিসিং মারা স্টার্ট করে দিয়েছে। শেষ 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 শেষ। আইটি চ আইটি চ আইটি চ, লাইটে চ, ছেড়েই দি, গড়িয়ে গড়িয়ে একটু চ লাইটে। এখানে ঠিক আছে। ওফ, অনেক চললো। পার্কিং লাইটটা জ্বালিয়ে দিই। দেখতে পাচ্ছ তোমরা, স্টার্ট আর নিচ্ছে না। এই দেখো, ট্রিপ 1 53.4, মারাত্মক মারাত্মক। অ্যাজ আ মানে স্পোর্ট বাইক R15, মানে কি বলবো, মারাত্মক তেল সার্ভিস দিয়েছে। তো চলো আমি একবার মিটারটার ছবি তুলতে ভুলে গেছি, মিটারটার ছবি তুলে নিই। কেননা অ্যাকশন ক্যামেরাতে ওয়াইড অ্যাঙ্গেল করা আছে, জানি না দেখা যাবে কি যাবে না, তো সেই কারণে ওডোর ইয়েটা তুলে নিই, ছবিটা। তোমাদেরকে একটা জিনিস দেখাই, ওডোর তো ছবি তুললাম। দেখো অ্যাভারেজ দেখো 32 লেখা আছে, 32 কিলোমিটার/আওয়ার, কিন্তু অ্যাকচুয়ালি ভুল থাকে, এটা এরর থাকে। অনেকজনা এই জিনিসগুলো বলে যে মিটারে দাদা 52 দেখাচ্ছে, মিটারে 55 দেখাচ্ছে। তোমরা কখনোই বিশ্বাস করবে না এই জিনিসটা। সবসময় মিটারে ঠিক দেখায় না, ঠিক আছে? মিটারে অ্যাকচুয়ালি কখনোই ঠিক দেখায় না, সবসময় ইলেকট্রনিক জিনিস সবসময় এরর দেখায়, ঠিক আছে? এই জিনিসটা কখনোই বিশ্বাস করবে না। এটা R15 বলে না, যে কোনো বাইক, মানে ইলেকট্রিক্যাল জিনিস মানেই হচ্ছে এরর দেখাবে, একদম পারফেক্ট কখনো দেখায় না। তো সেই কারণে দেখো অ্যাভারেজ এখানে 32 দেখাচ্ছে, কিন্তু দেখো আহ, এটা সরি ট্রিপ 2 যেটা আমি করেছিলাম 53.4, দেখো ট্রিপ 1 53.4। তাও যদি ইয়ে না হয়, আমি ক্যালকুলেশন করে ভিডিওর কোনাতে আমি দিয়ে দিচ্ছি। তো চলো, আমার কাছে যে তেলটা আছে সেটা ভরে নিই। সত্যি মারাত্মক তেল সার্ভিস। অ্যাজ আ R15, অ্যাজ আ স্পোর্ট বাইক, যাকে মানে 200 সিসিরও কিং বলা যায়, সেও যে এত তেল সার্ভিস দিচ্ছে। সবাই বলে এত দাম দিয়ে কেন এই নিবো ওই নিবো, RS নিবো এই নিবো। আরে ভাই, RS তো ঠিক আছে, RS এর সমতুল্য এও টানে, কিন্তু এই যে তেল সার্ভিস, তোমার RS দিতে পারবে? পারবে না। সো দ্যাটস দ্য বিস্ট বাইক। এই কারণে আমার একে এত ভালো লাগে। যা অনেক রান করেছে, এবার খাদ্য খাও তুমি। তো তোমরা মোটামুটি দেখলাই যে কখনো একদম লোকালে চরম ভিড়, এবং কখনো কখনো হাইওয়েতেও এসছি আমি। তো মোটামুটি তেল সার্ভিস একদম গুড, একদম ওকে বলবো না, একদম গুডই বলবো এটা আমি। সত্যি হেভি তেল সার্ভিস। তো চলো বাড়ি যাওয়া যাক, এটাও শেষ, এটাও শেষ। তো চলো আগে জিও পাম্পে যাই, একটু জিও পাম্পে গিয়ে একটু তেল ভরি গা। তো বন্ধুরা, তোমরা তো দেখলাই যে R15 এর মাইলেজ। তো তার আগে একবার বলে দিই, এর আগেও বলেছি, আর একবার বলে দিই যে গাড়িটা কিন্তু আমার 7 বছর পুরনো গাড়ি। তো 7 বছর পুরনো গাড়ি, 32,000 কিলোমিটার চলেছে। বেশি রান করেনি, কারণ আমি আগে বাড়িতে থাকতাম না, বাইরে জব করতাম, তো সেরকম চালানো হতো না। টুকটাক বাবা চালাতো, এখন বাড়িতেই আছি, গাড়ি গাড়ি চালাচ্ছি, ব্লগিংও করছি, আর তোমাদের ভালোবাসায় আস্তে আস্তে উপরে উঠছি। তো যাই হোক, তোমাদের ভালোবাসা সাপোর্ট এরকমই চাই। আর আজকের ব্লগটা আমার এতদূরই ছিল, আমি এখানেই রানিংয়ের ব্লগ ক্লোজ করে দিচ্ছি। তো তোমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের দরকার। অবভিয়াসলি সাপোর্ট তো করছো, আরও সাপোর্ট দরকার। তো আমাকে সাপোর্ট করার জন্য একটা লাইক করে দিও, তোমাদের লাইক আমাকে ইন্সপায়ার করে আরও আগে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য, তোমাদের জন্য। আর যতটা পারি তোমাদের সাথে ইনফরমেশন শেয়ার করি। আর একটা কমেন্ট করে দিও, যেটা বললাম মাইকের ব্যাপারে, তো একটু কমেন্ট করে দিও যে কীরকম কী শোনা যাচ্ছে, কীরকম কী হচ্ছে। আর সাবস্ক্রাইব করে দিও। চলো এখানেই টাটা জানাচ্ছি। সো বাই। আর
নেক্সট যে ব্লগ আসবে, খুব সুন্দর একটা ভালো ব্লগ আসতে চলেছে, কারণ আমি রাইডে যাচ্ছি NH2 তে, যেটা হচ্ছে দুর্গাপুর লাইনে পড়ছে, একদম দুর্গাপুর না, দুর্গাপুরের আগেই। তো আমাদের সাথে, সরি আমার সাথে আরো অনেক থাকছে, ধুবুলিয়ার একজন বিশেষ ইউটিউবার, সেও আমার সাথে থাকছে। তো চলো, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভালো ভালো কন্টেন্ট আসতে চলেছে। NH2 তে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আজাদিন ধাবা। তো চলো, এখানেই বাই জানাচ্ছি, শুভরাত্রি, বাই, সরি বাই।